আপনার ফাইম স্যার না? চিনে ফেলেছেন? কি বলেন স্যার, আপনাকে চিনব না মানে স্যার? আপনাকে কে না চিনে স্যার? স্যার আপনি আমাদের এই ছোট্ট অফিসে? যে আমি আমার কাজিনের সাথে দেখা করতে এসেছিলাম। আপনার কাজিন এই অফিসে? হ্যাঁ, আমাদের মেইন কোম্পানির মালিক তো আমার বাবা এবং চাচা। সেই চাচার মেয়ে আমার চাচাতো বোন, ও আপনাদের এখানে জব করে। স্যার আপনার মানে এত বড় কোম্পানির মালিকের মেয়ে স্যার এই অফিসে জব করে? আর আমি জানি না স্যার কে সে? ইরা? ইরা? হুম, স্যার ইরার বাবা তো ছোট্ট একটা চাকরি করে। ছোট চাকরি? ইরা বলেছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ও পরিচয় হাইড করেছে। বেসিক্যালি আমরা যত কাজিনরা আছি সবাই এরকম, মানে নিজে থেকে নিজেদের পরিচয় দেই না। স্যার কি বলবো স্যার? স্যার আপনি প্লিজ আমার অফিসে এসে বসুন স্যার। না 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 প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আর যদি আপনাদের অফিসে কোনো প্রবলেম না হয়, আমি কি একটু ইরাকে নিয়ে বেরোতে পারি? একটা প্ল্যান ছিল একটু ঘুরতে বেরোতাম। নো প্রবলেম অ্যাট অল স্যার, আপনি আমাদের এখানে আসছেন স্যার, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া স্যার। স্যার মানে কি বলবো স্যার, আপনি একটু স্যার আপনি একটু বসেন স্যার, আপনাকে কোথায় বসতে দিব স্যার? আপনার নাম? স্যার আমি বাদন বাদন খান স্যার। আচ্ছা, আপনি কি পোস্টে আছেন? স্যার আমি এখানে স্যার ম্যানেজার হিসেবে আছি স্যার। কি বলেন, ম্যানেজার? জি স্যার। আপনি তো অনেক পোলাইট, আমি ভেবেছিলাম ম্যানেজার আরো ভালো আর কি হবে। কি যে বলেন না স্যার, আপনাদের মতো ব্যক্তিত্বদের সামনে স্যার আমরা মানে ভাবলেও কি এটা কি সম্ভব স্যার? স্যার আপনার তো আমাদের কর্পোরেট লেভেলের বস স্যার। তুমি এমন কিছু না। আচ্ছা, কাউকে একটু পাঠাবেন ইরাকে? স্যার কাউকে স্যার আমি নিজেই যাচ্ছি স্যার, আপনি প্লিজ একটু অপেক্ষা করেন স্যার, একটু বসলে ভালো হতো স্যার। কোনো প্রবলেম নেই, আমি আছি। স্যার আমি নিজে গিয়ে এসে দেখে আনছি স্যার, প্লিজ। স্যার আপনি কি আমাকে স্যাক করবেন? এসব কি বলছেন ম্যাম? সি সি সি, আমি কেন আপনাকে স্যাক করতে যাব ম্যাম? তাহলে আমাকে ম্যাম ম্যাম কেন ডাকছেন? দেখুন এরা ম্যাম বাইরে আব্বাস স্যার এসছেন। ও তার মানে আমার আসল পরিচয় বলে দিয়েছে। কি ম্যাম? দেখুন ছেলেটা যে এমন করবে আমি বুঝতে পারিনি। ম্যাম বড় মানুষ, বড় মানুষের সব কত সুন্দর হয় তাই না ম্যাম? স্যার আপনি আমাকে ম্যাম বলা বন্ধ করুন। না ম্যাডাম, এটা সম্ভব না, আপনার নাম ধরে ডাকা তো সম্ভবই না ম্যাডাম। স্যার আমি খুব ইরিটেট হচ্ছি। এর জন্য তো স্যার এসছেন, আপনাকে নিয়ে ঘুরতে যাবেন। প্লিজ ম্যাডাম আপনি ঘুরে আসুন। আমি ঘুরতে গেলে আমার কাজ কে করবে? আমি করবো? আপনি এটা নিয়ে কেন ভাবছেন ম্যাডাম? আপনার কাজ আমি করে দেবো ম্যাম, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। আপনি আমার কাজ কেন করবেন? যাতে স্যারের সাথে আপনি ভালো করে ঘুরে আসতে পারেন ম্যাডাম, ইটস মাই জব ম্যাম। স্যার আমি খুব ইরিটেট হচ্ছি। দেখুন আপনি আমার অফিসের বস। ম্যাডাম আমি খুবই দুঃখিত আমার কেমন আপনি ইরিটেট হচ্ছেন, কিন্তু আমার কিছু করার নেই ম্যাডাম। আমি আগে ছোট ছিলাম ম্যাডাম, এখন বড় হয়েছে, এখন জেনে বুঝে তো ভুল করতে পারি না ম্যাডাম। ম্যাডাম স্যার আপনার জন্য অপেক্ষা করছেন, আই ইনসিস্ট ম্যাডাম, আপনি বলে রাখেন প্লিজ, প্লিজ ম্যাম। স্যার আপনার আত্মসম্মান বোধ কোথায় গেল? মানে আপনার মাঝে ম্যাচিউরিটি কোথায় স্যার? ম্যাডাম আমার এই চাকরি জীবনে আমি এতটুকু শিখেছি ম্যাডাম, আপনাদের মতো বড় মানুষের সামনে আত্মসম্মান বোধ দেখাতে হয় না, তাহলে প্রোগ্রেস আটকে যায় ম্যাডাম। স্যার এটা ঠিক না, আমাদেরকে উপরে ওঠানোর মালিক আল্লাহ, যদি চাইতে হয় ওনার কাছে চাইবেন, দেখবেন একদিন অনেক বড় কিছু হবেন। ম্যাডাম আপনি যখন বলছেন ওইটাই সঠিক। ম্যাডাম হ্যাঁ, একটা রিকোয়েস্ট ছিল ম্যাডাম, মানে কীভাবে বলবো ম্যাডাম, মানে ঠিক বুঝতে পারছি না। মানে আমি তো একটা ভুল করে ফেলছি ম্যাডাম। ম্যাডাম আমি স্বজনপ্রীতি দেখাতে গিয়ে ম্যাডাম আপনার প্রমোশনটা আমি অন্য একজনকে দিয়ে ফেলি ম্যাডাম, মানে আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি না বুঝতে পারি না ম্যাডাম। মানে আপনি প্লিজ এটা মনে রাখবেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম আপনি আপনার স্যারের সামনে এই বিষয়টা উল্লেখ করবেন না ম্যাডাম, তাহলে আমার চাকরির বিষয় বুঝতে পারছেন ম্যাডাম। আপনার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট ম্যাডাম, প্লিজ আপনি এটা বলবেন না ম্যাডাম। জি স্যার অবশ্যই, আপনি থাকেন, আমি তাহলে যাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আচ্ছা আবরার, তুমি কি বলতে পারবে যে কোন কোন সময়
সালাম দেওয়া যায় না, মাকরু। বাবা, তুমি ফায়াজকে একদিন বলছিলে, তখন শুনেছিলাম। আমি ভুল হতে পারে, ভুল হলে শুধরে দিও। নামাজরত ব্যক্তি, কোরআন শরীফ তেলাওয়াতকারী, জিকিরকারী, খুতবা দানকারী এবং শ্রবণকারী, হাদিস পাঠদানকারী, ইকামত প্রদানকারী যখন ইকামত প্রদান করে, বিচার কার্যে ব্যস্ত বিচারক, পাঠদানে ব্যস্ত শিক্ষক, বিবস্ত্র ব্যক্তি এবং প্রাকৃতিক কাজে ব্যক্তি, এসব ক্ষেত্রে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাশাল্লাহ, মাশাল্লাহ, তোমার সব স্মরণ আছে। বাবা, এসব কিছু তো তোমার কাছ থেকে শিখেছি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় পৃথিবীতে বাবা সব থেকে বড় শিক্ষক। কারণ একজন সন্তান যখন তার নিজের পিতার কাছ থেকে কিছু শেখে, সেটা সে কখনোই ভোলে না। কি ব্যাপার, তুমি আজকে অনেক ভালো হয়ে গেছো, কিছু বলবে? এটা কেমন কথা? হ্যাঁ, একটা কথা বলতে চাই। বলে ফেলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে অফিসের সব কাজ আমি দেখব, ব্যবসার সব কাজ। কি বলছো তুমি? আমি এতদিন বলে বলেও তোমাকে রাজি করাতে পারিনি, আর তুমি নিজ থেকেই এখন সেটা করতে যাচ্ছ? আমার মনে হয় এখন এই সব দায়িত্ব আমার নেওয়া উচিত। তোমার বয়স হয়েছে, তোমার রেস্ট করা উচিত, ইবাদত করা উচিত। এই মুহূর্তে যদি আমি তোমাকে দিয়ে কাজ করাই, আমার কোনো হবে। আমি আমার মতো চেষ্টা করি, হয়তো শুরুতে শুরুতে ভুল হবে, কিন্তু একটা সময় আমি পারবো। তুমি প্লিজ এখন বাসায় থাকো, রেস্ট নাও, এই ধরনের স্ট্রেস নিও না প্লিজ। তোমার তোমার মা শুনলে কি যে খুশি হবে। এখনই তোমার মাকে জানাতে হবে। আসসালামু আলাইকুম বড়বু। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, আমি তো তোমাদের বাসা থেকেই যাচ্ছিলাম। তাই? আচ্ছা, এসেই যখন পেরেছো, দাঁড়াও। নাও, খাও। তো অনেক টেস্টি। আরে এটা তো হালিম মিষ্টি। আমি ওদেরকে মিষ্টি অর্ডার করেছি, ওরা 30 কেজি মিষ্টি পাঠিয়েছে। সে তো বুঝলাম, কিন্তু মিষ্টি কি উপলক্ষে? আমাদের আবরার এই প্রথম বলেছে ও বিজনেসে বসতে চায়। ওর বাবাকে বলেছে ও অফিসে যাবে। আমাদের বংশের চেরাগ অফিসে যাবে, তুমি চিন্তা করতে পারছো? ওর দায়িত্ব নিবে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো সংবাদ। শোনো, তোমার বড় আব্বু 20 কেজি মিষ্টি তার কলিগদেরকে আর নেইবারদেরকে দিবে, আর আমি আর তুমি মিলে বাকি মিষ্টিগুলো আত্মীয় স্বজনদের বাসায় দিব। কিন্তু বড়ব্বা, আমার তো আজকে এখনো রান্না হয়নি, আমি রান্নাটা শেষ করে আসি। আরে তোমার আজকে রান্না করতে হবে না, সালেহা আছে না, সালেহা বাকি সব কাজ সেরে নেবে। তুমি চট করে রেডি হয়ে আসো তো, যাও 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। আমি এই ফাঁকে আমার কাজগুলো সেরে নেই। ঠিক আছে বড়ম্মা, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি একটু হাতের কাজটা সেরে নেই। কি ব্যাপার, ভলিউমটা একটু কমিয়ে খবর শোনা যায় না? ভলিউমটা একটু কমাও। তুমি হুটহুট করে কি করছো? কেন? তুমি না বললে গুরুত্বপূর্ণ কে বলে আসবে, সেজন্য তো গুছাচ্ছি। ও, ভুলে গেছিলাম। হ্যাঁ, গুছাও গুছাও। আচ্ছা, কে আসবে বলো তো? সেটা না অজানাই থাক, আসলেই জানতে পারবো।
আমি না বুঝতেই পারছি না দেখি আর যাক, সেই জন্য তো এই যে ঝাড়ু দিয়ে ঘর আবার ঝাড়ু দিচ্ছ। কি করব? কে না কে আসবে বাসাটা অগোছালো রেখে দিব? তোমাকে কোনো সাহায্য করতে হলে বলো, আমি তোমার সাহায্য করতে হবে না, তুমি তুর্য রুমে যাও। ওর আলমারিতে গিয়ে দেখো দুটো বেডশিট রাখা আছে, উপরে যে বেডশিটটা রাখা আছে সেটা বের করে নিয়ে এসো। ওই বেডশিটটা ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা। আমি দেখি লিমির রুমটা দেখি একটু। আরে মেয়েটা না একটু ঘরগুলো গুছিয়ে রাখে না। আচ্ছা টেবিলে পড়াশোনা করবি ভালো কথা, টেবিলটা তো একটু গুছিয়ে রাখবি। কি হয়েছে? কেন? ভালো হয়েছে। রাবেয়া, লিমি কই? লিমি তো একটু বাইরে গেছে, বাইরে গেছে? কোথায়? টিউশন দিতে গেছে। ও, মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। কেন হঠাৎ তো তোমার লিমির জন্য চিন্তা হচ্ছে কেন? বুঝতে পারছি না। তুমি যে কি বলো না। তুমি লিমিকে ওগুলো বসাচ্ছ মা? আচ্ছা ঠিক আছে বলছি। বাইরের খবর টবর জানো? এই দেখো কি অবস্থা। আবরার তো ব্যবসা নিয়ে সিরিয়াসই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যাতে আল্লাহ আবরারকে একটু বুঝ দেয়। আল্লাহ আমার ছেলেটাকে বুঝতে গেছে। আলহামদুলিল্লাহ। রাবেয়া কোথায়? রাবেয়াকে তো দেখতে পাচ্ছি। খালামনে আমি ডাকছি। মা, মা, মা দেখো কে এসেছে। রাবেয়া কেমন আছিস? কতদিন পরে দেখা, তোদেরকে মিষ্টি দিতে এলাম। আমার আবরার তো ব্যবসার দায়িত্ব নিয়েছে, ও নতুন জীবনের শুরু, তাই তোদেরকে মিষ্টি দিতে এলাম। এমন সুখের দিনেও আমার সাথে কথা বলবে না? মা, খালামণি কিছু একটা বলছে, তুমি উত্তর দিচ্ছ না কেন? আসলে মার শরীরটা খুব একটা ভালো না, তাই মনে হয় চলে গেল। আমারও যেতে হবে, সুমাইয়া ওয়েট করছে তো। আচ্ছা অনেক জায়গায় মিষ্টি দিতে হবে, আমি আসি। আচ্ছা, ঠিক আছে খালামণি।